আপনাদের কি কোনো বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে? আপনাদের কি কোনো টাকা দেওয়া হয়েছে? আপনাদের কি কোনো গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? কিসের জন্য এসেছেন? ভাইজানের জন্য, পরিবর্তনের জন্য। পশ্চিমবঙ্গে এই অশুভ শক্তিকে পরিবর্তন করতে হবে, তাই এই দাবদাহ রৌদ্রে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে কোনো বিরিয়ানির প্যাকেট দেননি, আপনারা বলেছেন। আপনাদেরকেও পয়সা দেয়নি, আপনারা বলেছেন। আপনাদের কোনো স্বার্থ নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের স্বার্থের জন্য আপনারা এখানে জড়ো হয়েছেন। আর আগামী ভোটের দিনে আমরা প্রমাণ করতে পারবো মিনাকা থেকে যে অশুভ শক্তির বীজ এখানে বপন হয়েছে, এই অশুভ শক্তিকে এখান থেকে তাড়াতে পারবো। আপনারাই মিছিল বলে দিচ্ছে, আমরা প্রচার করিনি এখানে সমাবেশ হবে, আমরা প্রচার করিনি এখানে জনসভা হবে। শুধুমাত্র আমরা বলেছিলাম এখানে আমাদের প্রার্থী পরিচয় হবে, আর সঙ্গে আইএসএফের নেতৃত্ব নওশাদ ভাইজান এখানে আসবেন। তাই এত হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন। এই সমাবেশ, এই পথসভায় যে জনসভায় পরিণত করেছেন, এটাই প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূলের অস্তিত্ব, বিজেপির অস্তিত্ব মিনাখা বিধানসভায় শেষ হয়ে গেছে। আজ রাজনৈতিক সামনে এসে মমতা ব্যানার্জি আর মানুষের সামনে কোনো বক্তব্য নিয়ে যেতে পারছেন না। বক্তব্য নিয়ে যেতে গেলে, এখন ভোট চাইতে গেলে আপনাদের কাছে এসে বলতে হবে তিনি তার এই 15 বছরের কার্যক্রমে কি করেছেন। 15 বছরে তিনি পশ্চিমবঙ্গবাসীর কোনো উপহার দেননি, পশ্চিমবঙ্গবাসীর জন্য কোনো কিছুই করেননি। শুধুমাত্র কিছু দান খয়রাতি রাজনীতি, যেমন বাবা তার মেলায় যাওয়ার জন্য বাচ্চা কাচ্চার হাতে পকেট থেকে গুটি কত পয়সা তুলে দেয়, তেমনি করে কিছু মানুষের কিছু দান খয়রাতি রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ভুলিয়ে রেখেছে। আর কিছুটা সম্ভব মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে কিচ্ছু করেনি। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। নিশ্চিতভাবে আপনারা জানেন মমতা ব্যানার্জি এসে পশ্চিমবঙ্গের কোনো নদীতে একটা বড় সেতু নির্মাণ করেননি, পশ্চিমবঙ্গের কোনো বিশ্বমানের হসপিটাল তৈরি করেননি, একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেননি, একটা স্কুল তৈরি করেননি, একটা কলেজ তৈরি করেননি, একটা কারখানা তৈরি করেননি, কোন রকমের উন্নয়নমূলক কাজ করেননি পশ্চিমবঙ্গে এসে। ইতিহাসে কি লেখা থাকবে? দান খয়রাতি। ইতিহাসে কি লেখা থাকবে? শ্রী যুবশ্রী। এগুলো তো শুধুমাত্র মানুষের যখন উৎপত্তি ইনকাম থাকে সেগুলো মানুষের সহানুভূতির জন্য ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গ মানুষের বেকার যুবক যুবতীর কথা মমতা ব্যানার্জি একবারও ভাবলেন না। 15 বছরের সময়কালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কোনো একটা জায়গায়, কোনো একটা প্রান্তে একটা কারখানার পিঠে পর্যন্ত কাটলেন না যেখানে অন্তত 10টা বেকারের চাকরি হতে পারে। কিসের গর্ব আপনাদের? যত সব চুরি চিটিংবাজ তৃণমূল কংগ্রেস। আমরা তো কখনোই বলিনি এটা রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস মানে টাকা মারা কমিটি। শুধুমাত্র সেই সময়কালই করে গিয়েছেন। কোন খাতে, কোন জায়গায় চাকরির সুযোগ নেই? যে কটা চাকরি দিয়েছিলেন বেকার ছেলে মেয়েদের, টাকা নিয়ে, ঘুষ নিয়ে অসহ্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। কোর্টের রায় তাদের চাকরিগুলো বাতিল হয়ে গিয়েছে। নিশ্চিতভাবেই সেখানে মেধা ছিল। যাই মেধা হলো, যে ছাত্রগুলো যেখানে চাকরি করতে যেত তাদের বুকের যন্ত্রণার কথা কি আপনারা ভেবেছেন? তাদের বুকের যন্ত্রণা কি আমরা ভেবেছি? আমরা তো চাইনি পশ্চিমবঙ্গের যোগ্য ছেলেমেয়েরা যারা চাকরি করে সেই সকল ছেলে মেয়েদের চাকরি বাতিল হোক। কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশে সেই যেগুলো অযোগ্য চাকরি, যারা পরীক্ষা দেয়নি, যারা পাসই করেনি, তাদেরকে চাকরি দেওয়া হলো। আর তাদেরকে বাঁচানোর জন্যই এই ভালো ছেলে মেয়েগুলো যে কটা মেধাবী ছিল তারাও বঞ্চিত হয়েছে। কেন এটা হবে? তারাও তো জবাব দিতে হয় তাদের কাছে, তাদের সন্তানের কাছে। আজ পশ্চিমবঙ্গের একজন শিক্ষক, যে শিক্ষকদের চাকরি গিয়েছে, তার ছোট ছেলে ছোট মেয়ে প্রশ্ন করে বাবার কাছে, যোগ্য শিক্ষকরা, বাবা আপনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন? মাকে প্রশ্ন করে আপনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন? কেন এই ঘটনা হবে? কেন তাদের মনের মধ্যে যন্ত্রণা বয়ে বেড়াতে হবে? চুরি করেছেন আপনারা, আর শুরু করেছেন কি বেকার ভাতা, এটা এ ভাতা, যুবশ্রী রূপশ্রী, এগুলো কি? এগুলো উন্নয়ন? একটা মানুষের 1500 টাকায় কিসের উন্নয়ন হবে? বেকার ছেলেদের জন্য 1500 টাকা করে হঠাৎ করে ঘোষণা করে দিলেন ভোট রাজনীতি করার জন্য। কি লাগবে, কি প্রয়োজনে লাগবে? বেকার ছেলেরা যখন লাইন দিয়ে সেই 1500 টাকা তুলছে তখন একথাই হচ্ছে, তখন তারাই বলছে 1500 টাকা নিচ্ছি কিন্তু দিদি আর ফিরবে না, কারণ যে যন্ত্রণা বুকে করে বেড়াচ্ছি সেই যন্ত্রণা আমাদের মুছতে হবে। আমরা বলেছি, আইএসএফ বলেছে, সিপিএম বলেছে যে পশ্চিমবঙ্গে এই জগদ্দল পাতা
অবশ্য তৃণমূল কংগ্রেসের জগদ্দল পাথর নেই। তৃণমূল কংগ্রেস একটা ছোট্ট রাস্তার বাম্পার, শুধুমাত্র একটু ব্রেক করে থেমে উতরে যাও, দেখবেন আইএসএফ সিপিএম গড় গড় করে জিতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এটাই হবে। আর যদি আমরা জিতি, এই যেখানে অসংখ্য লোক আছে, হাজার হাজার লোক আছে, হাজার হাজার বেকার ছেলে, বুকের যন্ত্রণা, বেকারের যন্ত্রণা, এই যেখানে সিভিক ভাই পুলিশরা দাঁড়িয়ে আছে, আমরা বলেছি এই সিভিক পশ্চিমবঙ্গে যদি বামফ্রন্ট আইএসএফের যে শক্তি ক্ষমতায় আসে, তারা এই সিভিল পুলিশদের চাকরির গ্যারান্টি আমরা দেবো বলে দিয়েছি 1 মাসের মধ্যে। আমরা বলেছি আইসিডিএসকে স্থায়ী নিযুক্ত করতে হবে, আশা কর্মীদের স্থায়ী নিযুক্ত করতে হবে, যে এসএসকে টিচারদের স্থায়ী নিযুক্ত করতে হবে, প্যারা টিচারদের স্থায়িত্ব দিতে হবে, কারণ যন্ত্রণা তাদেরও আছে। একজন এখানে খাকি পোশাক পরা পুলিশের যে যন্ত্রণা, তাদের সংসার, তাদের ধর্ম, তাদের সংসার চালানোর যে খরচ, তাদের আনুষঙ্গিক খরচ, তাদেরও যেমন যতটা লাগে একজন সিভিক পুলিশের ঠিক ততটাই লাগে। অথচ ভোট আসলে আমরা দেখি মমতা ব্যানার্জির সরকার এই সিভিক পুলিশদের, বামপন্থী কর্মীদের উপরে, আইএসএফ কর্মীদের উপরে লেলিয়ে দেয়, তাদেরকে অত্যাচার করার জন্য, ভোট বয়কট করার জন্য। সেই সকল বন্ধুদের কাছে বলবো, এবারে আর অত সেই খেলা চলবে না, অতটা গুড়ার আস্ত নেই কমরেড। আমরা জেগেছি, মানুষ যন্ত্রণায় বুঝতে পেরেছে যে যন্ত্রণা থেকে মুক্তি কি করে পেতে হয়। জানেন তো, আপনারা দেখেছেন আমার রাজ্যে এখানে নওশাদ সাহেব আসবেন, নিশ্চিতভাবে গত ইলেকশনে তিনি সিপিএম এর বামফ্রন্টের সমর্থন নিয়ে ভাঙড় থেকে জিতেছিলেন। সারাটা বছর ধরে তিনি রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে গিয়েছেন, মানুষের পাশে থেকেছেন। আমরা দেখেছি রাস্তায় যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে যন্ত্রণায় বামপন্থী কর্মীরা, বামপন্থীরা পাশে থেকেছে মানুষের। আর এখন দাঁড়িয়ে আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি, একটা নওশাদ সিদ্দিকী দিয়ে হবে না। আমরা চাই পশ্চিমবঙ্গ বিধানসভায় শত শত নওশাদ সিদ্দিকীর মতন আরো এমএলএ পাঠাতে হবে, বিধায়ক পাঠাতে হবে। মানুষের কথা যারা বলবে, যারা প্রতিবাদ করবে মমতা ব্যানার্জি এবং তার পরিবার যে যত দুর্নীতি, যত অত্যাচার, যত কলঙ্কিত ভূমিকায় অভিনয় করেছে, প্রত্যেকটার একটা করে আমরা বিচার চাই। বিচারের তাগিদে, বিচারের আহ্বানে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটাই সাম্প্রদায়িক সুচ্চুরি। আমরা বলি, উৎপল দত্ত একটা সিনেমার কথা আমার মনে পড়ে। উৎপল দত্ত তার মেয়ের বিয়ে দেবে, সিনেমার চরিত্রটা ঠিক এইরকম। উৎপল দত্তকে সে বলছে ছেলে খুনি, তাহলে হোক খুনি, তার চরিত্রটা দেখতে হবে। একজন বলছে ছেলে ডাকাত, তাহলে হোক ডাকাত, তার চরিত্রটা দেখতে হবে। একজন বলছে ছেলে ধর্ষণকারী, তাহলে হোক, তার চরিত্রটা দেখতে হবে। ঠিক এমনি করে পাড়ায় পাড়ায় তৃণমূলের কর্মীরা আপনাদের কাছে যাবে, পাড়ায় পাড়ায় একটা কথা গিয়ে বলবে যে ভোট দেন। আপনি যখন বলবেন আপনারা চাকরি চুরি করেছেন, তাহলে হোক, চাকরি চুরি করতে পারি, তবু বিজেপিকে ঠেকাতে আমাদের ভোট দিতে হবে। পাড়ায় পাড়ায় গিয়ে আপনার কাছে যখন ভোট চাইবেন, আপনি গরু চুরি করেছেন আপনারা, তাহলে হোক, গরু চুরি করি, আপনাকে বিজেপি ঠেকাতে আমাকে ভোট দিতে হবে। পাড়ায় পাড়ায় গিয়ে বলবেন 100 দিনের কাজ আপনাদের জন্য বন্ধ হয়েছে, তাহলে তা বন্ধ হোক, বিজেপিকে ঠেকানোর জন্য আমাকে ভোট দিতে হবে। আপনারা যেখানে যেখানে নারীদের উপরে বিভৎস অত্যাচার নামিয়ে এসেছেন, কোনো নারী অত্যাচারের বিচার পায়নি, তাহলে না বিচার পাক, বিজেপিকে ঠেকানোর জন্য আমাকে ভোট দিতে হবে। তার মানে কি? তার মানে হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান। আপনার মনে এই মগজটা ঢুকিয়ে দেবে, আপনার মগজ এখন এই ধলাই হবে, পাড়ায় পাড়ায় গিয়ে শুধু বলবে বিজেপিকে ঠেকানোর জন্য আমাকে ভোট দিতে হবে। আর আমরা বলবো বিজেপিকে এনেছে কে? বিজেপিকে এনেছিলেন তো আপনি যখন ক্ষমতায় এসেছেন 2011 সালে বামপন্থী সরকার, তখন একটা ওবিসি সম্প্রদায়ের জন্য চাকরি সংরক্ষণ করেছিলেন। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা থাকে। আপনি প্রথমে সেটাকে উৎখাত করে দিয়ে বললেন যে ওবিসি সম্প্রদায়ের দরকার নেই, মুসলমানদের চাকরির দরকার নেই, সংখ্যালঘু পরিবারের চাকরির দরকার নেই, পিছিয়ে পড়া মানুষের চাকরির দরকার নেই। আমি সংখ্যালঘু মানুষের জন্য 100% কাজ করেছি। আমরা তখনই বুঝেছিলাম নাগপুরের আরএসএস দপ্তরের মোহন ভগবতের কোনো ডায়লগ আচ্ছা, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, ওইখানে বিক্ষুব্ধভাবে কিছু মানুষ প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখেন, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, আগে কিছু মানুষ বিক্ষিপ্তভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেন, বন্ধুগণ বলছেন
আমরা মিটিং করতে গেছি, আমরা কোনো প্রয়োজনায় পা দিতে আসেনি, আমরা কোনো প্রয়োজনায় পা দিতে আসেনি। আপনারা বসেন, নওশাদ সিদ্দিক আসবেন, এখানে মিটিং করবেন, মিটিং ছেড়ে শান্তিপূর্ণ উপায়ে এখান থেকে চলে যাবেন। বন্ধুগণ আপনারা বসেন এখানে। বন্ধুগণ, প্রশাসন ভাইদের কাছে আমরা বলবো, আপনারা